সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে, এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা, যাবারের পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। ওয়া যাবার ওয়া, মিম আলিফ জার মা, ওয়ামা। জাআলনাল, জিম যাবার যা, আইন লাম যাবার আল, জাআল, নুন লাম যাবার নাল, জাআলনাল কিবলাতাল। এখানে কলকলা, কফ বাজের কিবে, লাম যাবার লা, কিবলা, তা লাম যাবার তাল, কিবলাতাল। লাতি, জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। লাম যাবার লা, তা ইয়াতি, লাতি। কুংতা, এখানে ইকফা গুন্না, বাংলা অনেস্কারের মতো এই নুনটিকে ধরবে। কাপ নুন পেশ কুং, তা যাবার তা, কুংতা। আলাইহা, এই চিকন চিহ্নের জন্য মাদ্দা আরজি তিন আলিফ টেনে পড়বেন। আইন যাবার আ, লাম ইয়ে যাবার লাই, আলাই, হা আলি যাবার হা, আলাইহা। ইল্লা, হামজা লাম জের ইল, লাম আলি যাবার লা, ইল্লা। যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। লি না আল্লামা, লাম জের লি, নুন আইন যাবার না, লি না, লাম যাওয়ার লা, লি না লা, মিম যাওয়ার মা, লি না লা মা। এখানে ঈদগামে বা গুন্না, মিম ইয়াকে ধরবে, মিম ইয়া যাওয়ার মাই, ইয়া তা যাওয়ার ইয়াত, মাই ইয়াত, তা যাওয়ার তা, বা জারবি তাবি, আইন রফিস উর, তাবি উর, মাই ইয়াত্তাবি উর রসুলা। র যাওয়ার র, সিন অপে সু, রসু, লাম যাওয়ার লা, রসুলা। পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টেনে পড়বেন। মিম মাই, এখানে ওয়াজিব গুন্না, ঈদগামে বা গুন্না, দুটি গুন্না আছে, তো দুটি গুন্না করে পড়তে হবে। মিম মিম জার মিম, মিম ইয়ার মাই, মিম মাই। এখানে ইকফা গুন্না, মিম নুনের সাথে মিম নুন, সরি, ইয়া নুন যাবার ইয়াং, কফ যাবার ক, ইয়াং ক, লাম জালি, ইয়াং কলি বা পেশবু, ইয়াং কলিবু। আলা, খার যাবারে এক আলিফ টেনে পড়বেন। আইন যাবার আ, লাম খার যাবার লা, আলা। আকিবাই, এখানে আকিবাই, এভাবেই থেমে যাবেন। কেন? এখানে তো আছে, তার জন্য এই শেষ অক্ষরে একটি সাকিন দিবেন, যেরকম ইয়ার উপরে সাকিন আছে এখানেও সাকিন দিবেন, দিয়ে দুই আলিফ টেনে পড়তে পারেন বা তিন আলিফ টেনে পড়তে পারেন। যাওয়ার পাশে যদি ইয়া থাকে তাহলে এক আলিফ টেনেও যদি অক্ষ করতে হয় তাহলে এক আলিফ টেনে দুই আলিফ টেনে পড়তে পারেন বা তিন আলিফ টেনে পড়বেন। বাই বাই, এভাবে অক্ষ করবেন। কি বাই ওয়া ইং, এখানে ইকফা গুন্না, ওয়া যাওয়ার ওয়া, হামজা নুনজের ইং, ওয়া ইং। কানাত, কা পালি যাওয়ার কা, এক আলিফ টান, নুন তা যাওয়ার নাত, কানাত লাকাবির। জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। লাম যাওয়ার লা, কাব যাওয়ার কা, লাকা বা ইয়াজের বি, লাকাবি, র যাওয়ার র, লাকাবির। তা দো যাবার তান, লাকাবিরতান। ইল্লা, হামজা লাম জের ইল, লাম আলিফ লা, ইল্লা। যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। আলাল, আইন যাওয়ার আ, লাম লাম যাওয়ার লাল, আলাল। লাজিনা, লাম যাওয়ার লা, জাল ইয়াজি, লাজি, নুন যাওয়ার না, লাজিনা। হাদাল, হা যাওয়ার হা, দাল লাম যাওয়ার দাল, হাদাল। লহ, লহ, এখানে লহ কেন পড়ছি দেখেন, আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন, যদি ওপরে যাবার পেজ থাকে তাহলে ল, ল মোটা করা হবে ল। আর এখানে ল হু হচ্ছে, এখানে হু না বলে এখানে ত আছে, এখানে থামতে হবে, তার জন্য ল শেষ অক্ষরে সাকিন দিবেন, তিন আলিফ টেনে পড়বেন। খার যাবার এক আলিফ টেনে পড়তে হয়, তার জন্য খার যাবারটা একটি আলিফ, একটি অক্ষর, লাম একটি অক্ষর, আর একটি হা একটি অক্ষর, এক দুই তিনটি অক্ষর তিন আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হয়ে যাবে। এরকম ভাবে
হাদাল্লাহ এভাবে ওয়াকফ করবেন। ওয়ামা যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। ওয়া যাওয়ার ওয়া মিম আলিজার মা ওয়ামা কানাল এই লামকে ধরবে কানাল কা পারে যাওয়ার কা এক আলিফ টেনে পড়বেন। যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। নুন নাম যাওয়ার নাল কানাল লহু এখানেও মোটা করে হবে কেন ডান পাশের অক্ষরটিতে জাবার আছে তার জন্য। লাম খালি ল এক আলিফ টেনে পড়বেন। হাফেসু লহু লি ইউ দি আ এখানে আইন যাবার আ একটু মোটা করে পড়বেন। লাম জাল্লি ইয়া পেস ইউ লি ইউ দোয়া দিয়ে দি এক আলিফ টেনে পড়বেন। জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। লি উ দি আইন যাবার আ লি উ দি আ ইমা যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। হামজা ইয়া ই মিম আলিজার মা ইমা জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। না কুম নুন যাওয়া না কাপ মিম পেস কুম না কুম এখানে ওয়াকফ করবেন তো আছে এখানে থামবেন। ইন্নাল এখানে ওয়াজিব গুন্না হামজা নুনজের ইন নুন নাম যাওয়া নাল ইন্নাল লহা খার যাবার এক আলিফ টেনে পড়বেন আর মোটা করে হবে। দেখেন ডান পাশে অক্ষরে জাবার আছে তার জন্য। জের হলে লা আর যদি ওপরে জাবার পেশ হয় তাহলে ল মোটা করে হবে লহা বিন্নাসি যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। এখানে ওয়াজিব গুন্না বা নুনজের বিন নুন আলিফ না বিন না সিন জেসি বিন নাসি লা র উ আর এখানে ফা র দোপেশ ফুর এভাবে হবে। লা র উ পেশের পরে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। লা র উ ফুর র যাবা র হাইয়ের হি রাহি মিম দোপেশ মুন রাহিমুন এখানে আয়াত আছে তার জন্য দুই পেশ বাদ হয়ে একটি মনে মনে সাকিন হবে দিয়ে যেটার পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়তে হয় আর এখানে একটি সাকিন দিলে 1 2 3 তিনটি অক্ষর 3 আলিফ টেনে পড়বেন মাধ্যে আরজি হবে রহিম এভাবে ওয়াকফ করবেন। ইনশাআল্লাহ আপনারা এরকমভাবে যদি ভিডিওগুলো দেখেন তাহলে অবশ্যই ভিডিওটি শিখতে পারবেন। তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম।